লোকজন বেসিক্যালি হয় হচ্ছে 4টা-5টার পর থেকে। এখন এটা তো সবারই শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আপন শ্বশুর বাড়ি, আপন শ্বশুর বাড়ি। এখানে কিন্তু বিল নিবে, আর এখানে গেলে পরে আপন যত্নে খাওয়ায়, আবার দিয়েও দেয়। দর্শক, আমরা এই শুধু ঢাকা থেকে এসেছি শ্বশুর বাড়ি। আসলে আমার কিন্তু শ্বশুর বাড়ি নয়, এটা নানের শ্বশুর বাড়ি। আর আজকে এখানেই আমরা খানা দানা করবো। ভাইরাল মিম তার রেস্টুরেন্টে শ্বশুর বাড়ির খাবার খেতে এসেছি। আর আমরা শ্বশুর বাড়ির খাবার খাওয়ার জন্য মিমের কাছে যাচ্ছি, মিমের কথা শুনবো এবং আজকে আমরা এখানে যে খাবার দাবার করবো তা আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, এই যে আপনার এই ব্যবসা কিভাবে শুরু করেছিলেন যদি একটু বলেন। খুব ছোট পরিসরে শুরু করা হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ 4টা দোকান আমার। আলহামদুলিল্লাহ আমার এখানে অনেক ধরনের খাবার পাবেন, যেমন দেশি হাঁস, রাজহাঁস, কাঁকড়া, গরুর মাংস, গরুর বট, গরুর কলিজা আছে, চালের রুটি, চাপটি, ছিটা রুটি এবং দুপুরে আছে ভাত। পড়াশোনা করেন নাকি? জি, পড়াশোনা করছি। কিসে করেন? অনার্স করছি। এই যে আপনি একটা সুনাম অর্জন করছেন, এটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এবং ভালো লাগছে। আজকে আমাদেরকে কি কি খাওয়াবেন বলেন তো? আপনারা দেশি হাঁসটা খেতে পারেন, এটা ভালো হবে। এটা একটু মিডিয়াম ঝাল আছে, আর বেশি ঝাল খেলে চুষাটা ট্রাই করতে পারেন, এটা বেশি ঝাল হবে। আর এছাড়া গরুর মাংস আছে, গরুর মাংসটা মিডিয়াম ঝাল, বেশি ঝাল আছে। হাঁসের মাংস ট্রাই করতে। আর এটা কি? এটা হাঁসের কালাভুনা। সফলতা পাওয়ার পরে অনেকে তো ভিড় করে, আজকে থেকে লোকজন কম কিনা? না, আসলে লোকজন বেসিক্যালি হয় হচ্ছে 4টা-5টার পর থেকে। এখন তো 3টা বাজে, তো 4-5টার পর থেকে কাস্টমার আলহামদুলিল্লাহ তখন এই সময় একটু এরকম ঝাল থাকে। লেখাপড়া পাশাপাশি এখানে আসার পেছনে হঠাৎ মানে কিভাবে এটা আপনি ভাবলেন যে আমি এই পেশায় যাব? কাজ করে খেতে আমার ভালো লাগে, তো ওই জায়গা থেকে আসলে এখানে আসা চিন্তা করলাম যে একটা উদ্যোগ নিয়ে একটা কিছু শুরু করি। ওই জায়গা থেকে আসলে ছোট উদ্যোগটা নিই। আশা করি আপনার খাবার খেয়ে বুঝবো, রিভিউ দেবো কেমন লাগছে। থ্যাংক ইউ। তো শ্বশুর বাড়ি গেছি, খাই আসছি, শ্বশুর বাড়ি জামাই আদর পাইতে আসছি, ঠিক আছে? তো এটা তো সবারই শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আসলে সবার আগে রান্না পাইতে হয়, ঠিক আছে? আর রান্নার কেমন টেস্ট কেমন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, টেস্টটা খুব অসাধারণ হয়, মাশাআল্লাহ। এটা গরু, হ্যাঁ? এটা হাঁসের কালো বোনা। একটা হাঁস দেন আমাকে, জাল ছাড়াটা। শ্বশুর বাড়িতে আসছি, একটু খাওয়ার পরে বুঝতে পারবো। ইনশাল্লাহ দিচ্ছেন ভালো ভালো পিস গুলো নাকি? ঠিক আছে, এটা আমার টেবিলে নিয়ে যাবো। থ্যাংক ইউ। এটা আমাদের টেবিলে নিয়ে আসছো না? আচ্ছা, শ্বশুরবাড়ি ভাইয়া তরি বুদ্ধি আলাইলো, আর আমি শ্বশুরবাড়ি খাবার দেখিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ভাই, মিমকে ধন্যবাদ। মিমের বাসায় না যে মিমের বাসায় আসছে, মেন শালিকে তো ডুপ্লিকেট শালির কাছে এসে করছি। এক ভাই বলছিল যে ভাই শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি, তারপরে বলবো আপন শ্বশুর বাড়ি, আপন শ্বশুর বাড়ি। এখানে কিন্তু বিল নিবে, আর এখানে গেলে পরে আপন যত্নে খাওয়ায়, আবার দিয়েও দেয়। এরপরেও এই দিয়া বাড়িতে এখানে ভাইরাল মিমের এখানে এসেছি। আর সত্যিকারই অনেক শিক্ষিত একটা মেয়ের, সে তরুণ উদ্যোক্তা। আমরা এই ধরনের উদ্যোক্তাকে স্বাগত জানাই। তারা জীবনে সফলতা অর্জন করুক, লেখাপড়ার পাশাপাশি জীবনে তাদের জীবন সুখময় হোক, কর্মময় হোক এবং সাফল্য আসুক, এটা আমরা চাই। যে তরুণ উদ্যোক্তারা এভাবেই প্রতিষ্ঠিত হোক। মিমকে ধন্যবাদ, এবং সেই সাথে এখন আমরা খাবার খাবো। আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং বিয়ে বাড়িতে আসবেন পরিবার পরিজন নিয়ে, আনন্দের সহিত খাবেন, একবার ঘুরতে বের হবেন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।